নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা কিন্তু খরিফ মৌসুমের টাকা ইতিমধ্যে জুন মাসে পেয়ে গেছেন। তো সামনেই রয়েছে দুর্গাপুজো। তো দুর্গাপুজো উপলক্ষে আপনাদের মধ্যে অনেকেই অর্থাৎ অনেক কৃষকরাই কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে কিনা। কেননা বোনাস হিসাবে যদি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এই প্রকল্পটি থেকে টাকাটি দেওয়া হয় তাহলে কিন্তু কৃষকরা খুবই উপকৃত হবে, কেননা পুজোতে তারা আনন্দ করতে পারবে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি উপযুক্ত একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, তাহলে বলবো আজকের এই আপডেটটি আপনাদের জানা প্রয়োজন। তাছাড়া ইতিমধ্যে জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের কিছু জনের কিন্তু অফিসিয়ালি ভাবে কিছু প্রবলেম রয়েছে, যেটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনাদের আপডেট করতে হবে। এমনকি কিছু ফর্ম ও ডকুমেন্টসও সাবমিট করতে হবে। এমনকি কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে যে কথাটি শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি ব্যাপারে, সে ব্যাপারে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি জারি হয়েছে কিনা বা কবে থেকে জানানো হতে পারে, সব ব্যাপারের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন, একদম স্কিপ করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। এমনকি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল। আবার কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে নতুন করে টাকা ঢুকছে। এই নিয়ে কিন্তু আজ 30শে সেপ্টেম্বর 2024 সোমবার আপনাদের জন্য কিন্তু উঠে হলো বিরাট বড় একটি আপডেট। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্য হচ্ছে কৃষিকাজের উপর নির্ভর। এমনকি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য একাধিক প্রকল্প চালু করা আছে। তার মধ্যে জনপ্রিয় যেটি প্রকল্প সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে রবি এবং খরিফ মৌসুম মিলিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে আমাদের রাজ্য সরকার। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তাদের কিন্তু বছরে 2টি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা দিয়ে থাকেন আমাদের রাজ্য সরকার। এমনকি যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম, এমনকি ন্যূনতম জমি রয়েছে, তাদের কিন্তু আমাদের রাজ্য সরকার 2,000 টাকা করে মোট 4,000 টাকা দিয়ে থাকেন। ইতিমধ্যে আপনারা জুন মাসে কিন্তু খরিফ মৌসুমের টাকাটি পেয়ে গেছেন। এবারে কিন্তু আপনারা যে টাকাটি পেতে চলেছেন সেটা হচ্ছে রবি মৌসুমের টাকা, যেটা কিন্তু অক্টোবর মাস থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো ইতিমধ্যে সামনেই রয়েছে পুজো, আর পুজোর মাসেই কিন্তু আপনারা কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন কিনা সে ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো। কেননা অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শেষ সময়সীমা কিন্তু পড়ে যাচ্ছে। তাই বন্ধুরা অক্টোবর মাসেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন কিনা সে ব্যাপারে কিন্তু আজকে আপনাদের ভিডিওতে জানাতে চলেছি। তাহলে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে কোন কৃষকদের কিন্তু আবারও টাকা দিচ্ছে আমাদের সরকার। 2024 সালের প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা 13ই জুন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে পেয়ে গেছেন। ইতিমধ্যে দেখা গেছে যে প্রায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি ক্রেডিট হয়ে গিয়েছে। তবে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি না থাকার জন্য ওনারা কিন্তু টাকাটি পেয়েছিলেন না। এবার কোনো রকম ভাবে আনুষ্ঠানিক সভা না হয়ে টাকা দেওয়া হচ্ছে। এবার কিন্তু 1,05,00,000 কৃষকদের 2,900 কোটি টাকা কিন্তু প্রদান করেছে আমাদের রাজ্য সরকার। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এমনকি ডিলিট ফার্মার অপশনটি দেখাচ্ছিল, তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই এবারে দেখতে পাবেন আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস বলে লেখাটি অবশ্যই দেখাচ্ছে। তবে ইতিমধ্যে একটি খবর শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের কিন্তু ইকেওয়াইসি গঠিত প্রবলেম ছিল বা কোনো রকম ভাবে সমস্যা ছিল, হতে পারে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাটি নাও দেওয়া হতে পারে। কেননা এত দেরিতে যেহেতু সমস্যা সমাধানের পরে প্রথম কিস্তির টাকাটি দেওয়া হয়েছে, হতে পারে নাও দেওয়া হতে পারে। তবে সবটাই কিন্তু সরকারের উপর, সরকার চাইলে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি দিতেও পারে। তাছাড়া সব থেকে একটা জরুরি কথা হচ্ছে যে আপনারা যখন আপনাদের স্ট্যাটাসটি চেক করছেন, মানে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি যখন চেক করছেন, আপনাদের যদি কেবিআইডি নম্বরের ঘরে এমনকি আধার কার্ডের নম্বরের ঘরে যদি কোনো রকম ভাবে দেখতে পান যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাহলে বলবো অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ডের জেরক্স কপি এমনকি সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা অবশ্যই বিডিও অফিসের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। কেননা যদি আপনাদের এইরকম ভাবে ফাঁকা ঘর থেকে থাকে তাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকাটি পেতে আপনাদের কিন্তু খুবই অসুবিধাই হতে পারে। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দিলেই আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর এই পুজো শুরু হওয়ার আগেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ 5ই অক্টোবর কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2,000 টাকা কিন্তু পেতে চলেছেন। এই নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের অপেক্ষার অবসান হলো। এখন একটি কথা শোনা যাচ্ছে
যেটা হচ্ছে যে ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে একটা খবর শোনা গেল, যেটা হচ্ছে যে কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবারে দ্বিতীয় কিস্তির টাকার জন্য বহুদিন অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে যেরকম আপনাদের টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ 2021 সালে যেরকম 8ই ডিসেম্বর দেওয়া হয়েছিল, 2022 সালে 21শে ডিসেম্বর, এমনকি 2023 সালে আপনারা 12ই ডিসেম্বর পেয়েছিলেন। তবে 2024 সালে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু রবি মরশুমের টাকাটি পেতে চলেছেন। কারণ আপনারা বিগত কয়েক বছর ধরে দেখে আসছেন যে ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি ক্রেডিট হচ্ছে। তাই আশা করা যাচ্ছে, যেহেতু লোকসভা নির্বাচনের জন্য আপনাদের খরিফ মরশুমের টাকাটি দিতে দেরি হয়েছিল, ওই জন্য কিন্তু আপনাদের রবি মরশুমের টাকা সম্ভাব্য নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ধীরে ধীরে রবি মরশুমের টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরো একটি খবর শোনা যাচ্ছে যে আপনাদের কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, অর্থাৎ অক্টোবর মাসের পুজোর ছুটি শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের কিন্তু সমস্ত রকমের অফিসিয়ালি কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের বিভিন্ন রকমের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সেই আপডেটগুলো কিন্তু আসা শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে যে ট্রানজাকশন সাকসেস বলে লেখাটি আছে, ওই লেখাটি প্রথমে মুছে গিয়ে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে। তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এডিএ আপলোডের পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি চলে আসছে, ডিডিএ অ্যাপ্রুভড এই লেখাটি কিন্তু এখন আসছে না। তাই বন্ধুরা, আশা করা যাচ্ছে যে পুজোর ছুটি খুললেই কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকমের পরিবর্তন আসতে শুরু হয়ে যাবে। তবে সবটাই নবান্নের উপর নির্ভর করছে। নবান্ন থেকে যদি কোনো রকম ভাবে নির্দেশ দেওয়া হয়, সেই কাজ কিন্তু বিডিও অফিসের কর্মকর্তারা করে থাকেন। তবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আরেকটা নতুন কথা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক রকমের সমস্যায় পড়তে হচ্ছে, সেটা আপনারা জানেন। কেননা জিনিসপত্রের দাম বাড়ছে, তার সাথে সাথে কীটনাশক, বীজ, সার প্রভৃতির দাম বাড়ছে। এর জন্য কিন্তু কৃষকদের নাজেহাল অবস্থা। এই কথা মাথায় রেখেই আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পে ভাতা 1000 টাকা যে বৃদ্ধি করা হোক, এই নিয়ে কিন্তু কৃষকরা দাবি রেখেছে। যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা পেতেন, তাদের যদি 1000 টাকা ভাতা বৃদ্ধি হয়, তাহলে কিন্তু বছরে ওনারা 11,000 টাকা পেতে চলেছেন। এমনকি যারা 4,000 টাকা করে পেতেন, তাদের যদি 1000 টাকা বৃদ্ধি হয়, তারা বছরে 5,000 টাকা পেতে চলেছেন। তবে এই ব্যাপারে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কোনো বিজ্ঞপ্তি জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে যে কৃষকদের কথা মাথায় রেখে আমাদের রাজ্য সরকার কিন্তু এই কাজটিও করতে চলেছেন খুব শীঘ্রই। তবে এর সাথে সাথে কৃষকদের জন্য আরো নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করতে চাইছে আমাদের রাজ্য সরকার। তাই ভাতা বৃদ্ধির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি না হলেও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু কোনো না কোনো একটা আপডেট অবশ্যই চলে আসবে। পুজোর আগে কৃষকদের জন্য আমাদের কেন্দ্র সরকার কিন্তু বিশাল বড় একটা খুশির খবর আনতে চলেছেন। কেননা ওনারা যে বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা পেতেন, ওনারা কিন্তু 10,000 টাকা পেতে চলেছেন। গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের গিয়ে এই বক্তৃতা দিয়ে তিনি বলেছেন যে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত করা হয়েছে, অর্থাৎ ওনারা কিন্তু 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা পেতে চলেছেন। তবে কৃষকদের জন্য ইতিমধ্যে 2টি কাজ অবশ্যই করে রাখতে হবে, যেটি হচ্ছে আপনাদের কেবিআইডি নম্বরে বা আধার নম্বরের ঘরে যদি ফাঁকা থাকে, অবশ্যই আপনারা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সেখানে একটা ফর্ম দেওয়া হবে। ওই ফর্মটি পূরণ করে আপনাদের সমস্ত রকমের ডকুমেন্টস জমা করুন। তারপরে দেখবেন 2-3 দিনের মধ্যেই আপনাদের মোবাইলে এক রকমের SMS চলে আসবে। ওই SMS-টি দেখেই বুঝতে পারবেন যে আপনাদের সমস্ত রকমের ডকুমেন্টস জমা হয়ে গেছে, এবং এমনকি কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের স্ট্যাটাসেও দেখতে পাবেন যে আপনাদের কেবিআইডির ঘরে, এমনকি আধার কার্ডের ঘরে আপনাদের নম্বরটি শো করছে। তাই অবশ্যই আপনাদের যদি কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে, অর্থাৎ আধার কার্ড ঘটিত বা জন্মের তারিখ ঠিকানা ভুল থাকে, অবশ্যই আপনারা সংশোধন করিয়ে নিন। কেননা এরকম যদি কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে, আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে একটু সমস্যা হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা যে আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন, সে ব্যাপারে আপনাদের জানালাম। এমনকি PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাও যে আপনারা খুব শীঘ্রই অক্টোবর মাসের 5 তারিখের মধ্যে পেতে চলেছেন, সেটাও আপনাদের অবশ্যই জানিয়ে দিলেন। এমনকি PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভাতাও যে বৃদ্ধি করা হয়েছে, সেটাও আপনাদের অবশ্যই আপডেট দিলাম। তো এইরকম ভাবে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নতুন যদি আপডেট পেতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।